যে বিশেষ করে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে হচ্ছে শিশু শ্রমটা বেশি হয়। আমরা শুধুমাত্র এখানে সাগর পাড়ে আসলে না, আমরা যদি কোনো একটা বাসে উঠতে যাই সেখানেও দেখি যে বিভিন্ন শিশুরা 8 থেকে 9 বছর, 7 বছর, 6 বছর এই ধরনের শিশুরা দেখি পানির বোতল নিয়ে আসে, চিপস নিয়ে আসে, তারপর হচ্ছে যে আরো বিভিন্ন রকমের খাবারপত্র নিয়ে আসে, এমনকি বিভিন্ন সিজনে দেখা যায় লিচু নিয়ে আসতেছে, আম নিয়ে আসতেছে। আসলে এটা হচ্ছে অপরাধ। এটা অপরাধ হচ্ছে যে অপরাধটা আসলে আইনটা আছে বাংলাদেশে, তারপরে তার বাস্তবায়ন না হওয়ার পিছনে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সামাজিক প্রাথমিক, যেখানে আমাদের প্রাথমিক ধাপ হচ্ছে সামাজিকভাবে যেসব ছেলেরা অবহেলিত, যেসব ছেলেরা গরিব আছে, তারপর হচ্ছে যেসব ছেলেরা পড়াশোনা করতে পারতেছে না, তাদেরকে সামাজিকভাবে কোনো কিছু করা হচ্ছে না। যারা সমাজে আর্থিকভাবে সচ্ছল, তারা অসচ্ছল ব্যক্তিদেরকে কি করছে না, আর্থিকভাবে সহযোগিতা না করার কারণে তারা পিছিয়ে আছে, পড়াশোনা করছে না, তারা বিভিন্ন শ্রমের সাথে যুক্ত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইউনিয়ন পর্যায়ে যারা আছে, তারা ইউনিয়ন পর্যায়ে যারা দায়িত্বশীল আছে, তারা যদি চায়, ইউনিয়ন মেম্বার বলেন, ইউনিয়ন টিউনি বলেন, উপজেলা প্রশাসন বলেন, যারাই বলেন না কেন, এরা যদি চায় শিশু শ্রমটা বন্ধ করতে, তাহলে এরা একটা ধারাবাহিকভাবে যদি একটা রুটিন করার মাধ্যমে যারা যেসব শিশুরা অবহেলিত বা যেসব শিশুরা পড়াশোনা করতে পারছে না, যেসব শিশুরা বিভিন্ন শ্রমের সাথে যুক্ত, তাদেরকে এনে একটা প্রশিক্ষণমূলক কোর্সের মাধ্যমে বিভিন্ন রকমের শিক্ষা প্রদান করার মাধ্যম দিয়ে এটাকে শিশু শ্রমকে আমরা চাইলে কি করতে পারি, বিপুল করতে, মানে এটাকে বন্ধ করতে পারি, নিরসন করতে পারি। তারপর পরিশেষে যেটা হচ্ছে প্রশাসনিকভাবে, এটা যদি আমরা উপরের লেভেল থেকে যদি আমরা একটু চিন্তা করি আর কি, উপরে যারা উপদেষ্টা মন্ডলের আছে বা যারা এমপি আছে, যারা হচ্ছে যে আপনার আসনের এমপিরা আছে, বিভিন্ন মন্ত্রীরা আছে, তারা যদি চায় তাহলে শিশু শ্রমটা বন্ধ করা হচ্ছে কোনো ব্যাপার না। কারণ হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় কমিটি দেওয়া আছে, এটা বলেন প্রাতিষ্ঠানিক বলেন, এটা যদি উপজেলা বলেন বা ইউনিয়ন বলেন বা ওয়ার্ডে বলেন, প্রত্যেকটা জায়গায় কি আছে, এখানে কমিটি দেওয়া আছে। তাহলে হ্যাঁ হ্যাঁ পরিশেষে হচ্ছে এখানে রাষ্ট্রীয়ভাবে যদি এখানে যদি প্রণয়ন করা হয়, কেন হবে না? দুর্নীতি বন্ধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে কমিশন গঠন করার মাধ্যমে, উদ্যোগ নেওয়ার মাধ্যমে হয়ে যাচ্ছে। দুর্নীতিদেরকে বাসদেরকে ধরে ফেলা হচ্ছে বিভিন্নভাবে, তাহলে শিশু শ্রমদেরকে কেন ওখান থেকে এনে বিভিন্নভাবে নিরসন করবে না? এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যদি ভালো একটা উদ্যোগ নেয়, তাহলে আমি মনে করি যে আশা করি শিশু শ্রমটা কি হবে, এটা বন্ধ হবে। পরিশেষে আমি বলতে চাই, কক্সবাজারে যারা আসে সবাই তো আসলে আর্থিকভাবে যারা সচ্ছল তারাই তো আসে। এখানে দেখা যায় যে আর্থিকভাবে যারা সচ্ছল আছে তারা কি করে, এই যে শিশুদেরকে বিভিন্ন কাজে লাগায়, এই যে সুলটানে ট্যাঙ্কি বাতি দেয়, আসলে এখানেও এদের কিছু দোষ আছে। সেজন্য রাষ্ট্রীয়ভাবে যদি এটাকে যদি বন্ধ করার যদি একটা পরিকল্পনা নেয়, তা বাস্তবায়নে যদি যথেষ্টভাবে সহযোগিতা করলে, তাহলে আশা করি এটা বন্ধ করা যাবে। ধন্যবাদ।